Students, welcome to my channel Core Academy. My name is Ashish Basak. Today's topic is composition of function. আমরা এর আগে ফাংশনের উপর দুটো ভিডিও করেছি। আজকে হচ্ছে কম্পোজিশন অফ ফাংশনের উপর। এটাও ফাংশনেরই একটা পার্ট, তো এটার উপরও দুটো ভিডিও হবে। তো যারা আগের ভিডিওগুলো ফাংশনের উপর দেখোনি আর রিকোয়েস্টেড টু ভিউ দোজ টু ভিডিওস অন ফাংশন। এরপরে আমরা কম্পোজিশন অফ ফাংশন আমরা বুঝবো। সো লেট আস স্টার্ট। যত ডিস্টার্বিং এলিমেন্ট আছে সব দূরে সরিয়ে রাখো, বই নিয়ে খাতা নিয়ে বসে পড়ো। উইল ডিসকাস কম্পোজিশন অফ ফাংশন। ধরা যাক সেট এ, সেট বি, সেট সি। সেট এ হচ্ছে কোনো স্কুলের কোনো পরীক্ষার বা বোর্ড এক্সামের স্টুডেন্টদের নাম। সেট বি হচ্ছে এই স্টুডেন্টেরই নামের এগেনস্টে রোল নাম্বার। সেই আর ধরা যাক বোর্ডে তাদের যখন এক্সাম হয় তাদের খাতায় একটা কোড নাম্বার লিখে দেয়, তাদের এক্সামের যে কপি সেখানে রোল নাম্বারের এগেনস্টে রোল নাম্বারটা সরিয়ে তাকে একটা কোড নাম্বার দিয়ে দেয়। কোড নাম্বারটা 3 এর এগেনস্টে 300 দেওয়া হয়েছে, 2 এর এগেনস্টে 200, 1 এর এগেনস্টে কোড হয়েছে 100। তাহলে আমরা যদি এই এ একটা যে সেট আছে, এ থেকে বি সেটে এফ ফাংশনের দ্বারা এ থেকে যদি আমি যদি এখানে এ নিই, স্টুডেন্টের নাম, সেই স্টুডেন্টের রোল নাম্বার কত হবে? সেই স্টুডেন্টের রোল নাম্বার হবে 1। তার কোডটা কি হবে খাতায়? 100। স্টুডেন্ট যে বি, তার রোল নাম্বার হবে 3, তার অ্যান্সার স্ক্রিপ্টে কোড হবে 300। এটা কে করছে? জি ফাংশন করে দিচ্ছে। আর সি কে এফ ফাংশন দিয়ে সেটাকে 2 করা হচ্ছে, 2 এর এগেইনস্টে জি ফাংশন এটাকে 200 করা হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু 1, এফ বি ইকুয়াল টু 3, এফ সি ইকুয়াল টু 2। আবার এইখানে দেখো জি অফ 3 হচ্ছে 300, জি অফ 2 200, জি অফ 1 100। এভাবে আমরা লিখতে পারি। এবার কম্পোজিশন অফ ফাংশনটা হচ্ছে কি এমন একটা ফাংশন, সেই ফাংশনটা ডাইরেক্ট আমি এ পুট করে আমি কোড নাম্বারে যেতে চাইছি। সেই যে ফাংশনটা হবে যে আমি এইখানে এই এলিমেন্টকে পুট করব, পুট করে আমি এইখানে যাব, এখান থেকে ভায়া এটা, এটা থেকে ভায়া এটা, এই যে ফাংশনটা হবে সেই ফাংশনটাকেই বলা হবে যে এটা কম্পোজিশন অফ ফাংশন। এই কম্পোজিশন অফ ফাংশনটা আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে এইভাবে যাচ্ছে, আমি এক্স দিচ্ছি, এখানে যে কোনো আউটপুট ইনপুট দিচ্ছি, এটা এখানে কনভার্ট হচ্ছে ফাংশন উইথ দ্য হেল্প অফ ফাংশন এফ, এবং তারপর এইখানকার যে ইনপুটটা আবার জি ফাংশনের সাহায্যে এখানে আমার আউটপুট দিচ্ছে কোড নাম্বার অফ দি অ্যান্সার স্ক্রিপ্ট। তো এটা আলটিমেটলি আমরা যাচ্ছি কিন্তু জিতে, সেই জন্য এই ফাংশনটা এরকম জি ও এফ লিখব, জি অফ এফ এক্স, জি অফ এফ। এখানে জিতে আলটিমেট গোল, এটাকে আগে লিখতে হবে, জি অফ জিও এফ। তো এই জিও এফ মানে কি? এটাই হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন, কম্পোজিশন ফাংশন। এই জিও এফটা আমাকে এ থেকে সি তে নিয়ে যাচ্ছে ভায়া বি। তাহলে আমি জিও এফ কে কিভাবে ডিফাইন করব? জিও এফ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স।
ঠিক আছে, সেটা কিরকম? ধরা যাক আমি প্রথমে এটাকে GOF, আমি প্রথমে A নেব। A হচ্ছে তাহলে কত হবে? G of fx লিখতে হবে। G of fx মানে কি? G of fx হচ্ছে এখানে G of fx, f প্রথমে আমি A নিচ্ছি, তাহলে f is equal to কত হবে? 1। তো আমি এখানে লিখব G1, G1, G1 হলে কত হচ্ছে? 100, 100। তো GOF A হচ্ছে 100, তাহলে GOF B কি হবে? GOF B is equal to G of FB, FB মানে 3, তো equal to G3, G3 আর G3 কত হচ্ছে? G3 পুট করলে 300 নিয়ে যাচ্ছে, 300। তো GOF C কত হবে? G of FC মানে হচ্ছে 2, তার মানে G2, G2 200। So you see, if you put A via B, we get final output through G। A হলে 100, B হলে 300, C হলে 200। So what is the domain of composition of function GOF? The domain is A, B, C. And what is the range of GOF? Range of GOF is 100, 200, 300. Again, the domain of GOF is A, B and C, and the range of GOF is 200, 300, 200 and 100. Clear? এবার হচ্ছে কি, যদি আমাকে GOF থেকে আমাকে এইখান থেকে এইখানে যেতে হয়, তাহলে এই ফাংশনটাকে আমি কি বলবো? GOF ইনভার্স। GOF হচ্ছে A to C আর C to A হচ্ছে GOF ইনভার্স। তো এই যে ইনভার্স হলো, এখান থেকে কি ডাইরেক্ট এখানে যাওয়া যাবে নাকি ভায়া যেতে হবে? ভায়া B। তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? GOF ইনভার্স ইকুয়াল টু, আগে আমাকে এখান থেকে এখানে আসতে হবে, তাহলে আগে যেতে হবে এটা G ইনভার্স, এখান থেকে এখানে যাওয়া মানে G ইনভার্স না, এখান থেকে এখানে যাব, তারপর এখান থেকে এখানে যাব, তো ফাইনাল আসছি আমি F ইনভার্সে। তাহলে এটা হবে F ইনভার্স অফ G ইনভার্স। আগে ইনপুট দেওয়া হবে G ইনভার্সকে, এখান থেকে যদি আমি এখানে যেতে চাই তো G ইনভার্স দিয়ে এখানে আসব, এটা হচ্ছে ইনপুট। আর ফাইনালি যেটা যাব, আগেও দেখো ফাইনালি G আসবে বলে Gটাকে আগে লিখেছি, এখানে ফাইনালি এখান থেকে এখানে আসবে, তাহলে F ইনভার্সটা হচ্ছে ফাইনাল। F ইনভার্সটা আগে লিখে F ইনভার্স অফ G ইনভার্স, এখান থেকে এটা হচ্ছে ইনপুট, আর দেন এগেইন কনভার্টেড এখানে চলে আসছে এতে। তো GOF ইনভার্স মিন্স F ইনভার্স অফ G ইনভার্স, নট G ইনভার্স অফ F ইনভার্স। এটা একটু উল্টে যাচ্ছে এখানে, আগে আমার এখানে কি হচ্ছে ফাইনাল আসছি F ইনভার্সে, তো ফাইনালটা আগে লিখব এবং ইনপুট দিচ্ছি ফার্স্ট কি G ইনভার্সকে। তো এইটা তাহলে GOF ইনভার্স মানে হচ্ছে F ইনভার্স অফ G ইনভার্স। GOF ইনভার্স মানে হচ্ছে F ইনভার্স অফ G ইনভার্স। তো বুঝে দিচ্ছি।
এই যে GOF, তাহলে GOF x ইকুয়াল টু কি FOG? নো, GOF কখনো FOG হবে না। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে এরপরে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। Say fx equal to x square plus 1 and gx equal to 2x. Find GOF and FOG. তো কিভাবে করা যাবে? fx equal to x square plus 1 and gx equal to 2. তো GOF, G of fx equal to g of fx. তাহলে এবার দেখি fx মানে কি? fx মানে হচ্ছে এটা, তো ইকুয়াল টু g of আমি লিখছি x স্কয়ার প্লাস 1। ক্লিয়ার? দেখো g of f মানে হচ্ছে g টা বাইরে থাকবে, ভেতরে ঢুকবে fx, fx মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। এবার g রুল দিয়ে এটা যেখানে যেখানে এখানে x, তো এটাকে যদি পুরোটাকে আমি x ধরি তাহলে আমি এখানে gx এ আমার আছে gx, এই জায়গাটায় x এর জায়গায় এখানে x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে gx কত হবে? এই ঠিক এই জায়গাটায় x স্কয়ার প্লাস 1 পুট করলে তাহলে 2 ইনটু x স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স 2x স্কয়ার প্লাস 2। এটা হচ্ছে GOFX। এবার যদি বলে FOG বার করো, FOGX, এটা পরিচয় দিচ্ছি 2x স্কয়ার প্লাস 2। যদি এখানে বলে FOG বার করো, তাহলে FOG আগের মতোই F আর এখানে আসবে GX। তো GX কি? GX মানে এটা 2x, তাহলে f of 2x। এবার দেখো f2x, এই 2x টা আমি এখানে পুট করে দেব, 2x হচ্ছে এইখানে পুট করে দেব। তো if I put 2x here, it will be এখানে বসা মানে এখানে বসা, তাহলে 2x স্কয়ার, 2x এর হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 1। So therefore GOF x equal to 2x square plus 2, 2x square plus 2, and FOGX equal to 4x square plus 1. Therefore GOF x is not equal to FOGX. Clear? এবার ডেফিনিশন আমি আসছি। ডেফিনিশনে কি বলবো? if f a to b, if f function f is a to b and g function for b to c, then composition of function GOF A to C হবে, A B C,
কম্পোজিশন ফাংশন হবে a টু c, যদি এটা a হয়, এটা b হয়, এটা c হয়। কম্পোজিশন ফাংশন a টু c defined as is defined as g of x equal to g of fx for all x is an element of set A। প্রথম সেটে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকের জন্য এটা হবে আর কি। তাহলে এটাকে বলা হবে যে GOF কে বলা হবে কম্পোজিশন অফ ফাংশন। GOF means G of fx, এমনি FOG কে হবে f of gx। তো আমরা কম্পোজিশন অফ ফাংশনে পড়লাম যে ফাংশন, সাপোজ f ফাংশন এর x ভ্যালুকে y নিয়ে যাচ্ছে আর y থেকে আবার z এ নিয়ে যাচ্ছে g ফাংশনের মাধ্যমে, সেইটাকে আমরা বলছি কি f GOF, যেটা যাবো ফাইনালি সেটা আগে আসবে GOF। এবার যদি এরকম হয় যে এটা নেই, A আর B দুটোই সেট আছে A B, এবার হচ্ছে মজার যে ফাংশন f এর থেকে আমি x দিচ্ছি, আমি y পাচ্ছি। আরেকটা ফাংশন g এর থেকে এখানে নিয়ে যাচ্ছে, এটা gx, এটা fx। তো x থেকে আমি y পাচ্ছি, আবার এখানে যদি x এর জায়গায় gy পুট করে দিই আবার কি পেয়ে যাব, x পেয়ে যাব। যদি এটা ইনভার্টেবল হয় তাহলে x দিয়ে y পাচ্ছি fx ফাংশনের সাহায্যে, then we are getting again putting x, we are getting again x। তাহলে এই যে ফাংশনটাকে g ফাংশনের পর আবার x পাচ্ছি, তাহলে এটা আমার কি হচ্ছে ফাইনালি কি আসছে, এখানে গিয়ে আবার ফাইনালি এটাই আসছে। তাহলে এটা আগে লিখবো, তাহলে g of f x ইকুয়াল টু এখানে কি হবে x হবে না, কারণ x থেকে আমি এখানে x বসিয়েছি, x বসিয়ে আমি কি পেয়েছি, আমি পেয়েছি y g of fx। তো fx মানে হচ্ছে কি y পাবো, আবার y পুট করে আমি কি পাচ্ছি, x পাচ্ছি। তো আমি দেখো ফাইনালি প্রথমে x পুট করে আমি ফাইনালি আবার x ই পাচ্ছি। তো যদি ইনপুট x হয় আর আউটপুটও ফাইনালি x হয় তাহলে এটাকে কি বলবো, আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্স না আইডেন্টিটি ফাংশন। তাহলে এটা হচ্ছে এই GOFটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তার ফাইনালি কোথায় যাচ্ছি, সেট এতেই কিন্তু ব্যাক করছি, x টা দিচ্ছি সেটের a, y আসছে, y থেকে আবার g এর মারফতে আবার আমি a তে ব্যাক করছি এবং x পাচ্ছি। তাহলে আমি এটাকে আইডেন্টিটি এলিমেন্ট অফ সেট a বলবো, IA। ক্লিয়ার? তাহলে এই g টাকে কি হবে, g is nothing but f inverse। এই ফাংশনটা g ফাংশনটা is nothing but হচ্ছে f এর ইনভার্স, কারণ আমরা জানি যে 1 1 এবং 1 2 থাকলে ফাংশন ইজ ইনভার্টেবল। তো gx fx ইজ ইনভার্টেবল, তো gx হচ্ছে f ইনভার্স। তো এখানে আমি অ্যাকচুয়ালি কি দিচ্ছি, f ইনভার্স f, ইনপুট দিচ্ছি f, আবার ঘুরে আসছে x এ। তো এইটাকে আমি বলতে পারি g এর জায়গায় f ইনভার্স অফ f, ইনপুট দিচ্ছি f x fx, সেটা y হচ্ছে, আবার ইনভার্টিবল ফাংশন fx টা gx মানে f ইনভার্সে আবার x এ চলে যাচ্ছে। সো ইট বিকামস অ্যান আইডেন্টিটি ফাংশন। তাহলে GOF FOG যে তিনটে সেট থাকলেই হবে তা নয়, অনেক সময় দুটো সেট থাকলেও হয়।
সেটা আবার ইনভার্ট হয়ে অরিজিনালে ব্যাক করে। সেটা হচ্ছে এতে যদি ব্যাক করে তাহলে এটা আইডেন্টিটি x দিয়ে x পাচ্ছি, তো আইডেন্টিটি ফাংশন আই এতে আসছে। যদি এরকম হয় যে আমি এই gx এর মারফত আমি এখানে যাচ্ছি, আবার fx এর মারফত আমি এইখানে আসছি, বা যদি আমি উল্টোটা বলি যে এখান থেকে fx দিয়ে fx এর আমি b থেকে a তে আসছি, আর gx দিয়ে আমি কি হচ্ছে আবার এখানেই ফিরছি। তাহলে এখানে যদি আমি x থাকে, এখানে এই ফাংশনের সাহায্যে আমি এখানে আসব y এ, y কে দিয়ে আবার এখানে y তে y আবার এখানে x, যখন বলবো এটা x আছে এটা y আছে, এই x থেকে আমি fx দিয়ে y এ আসব, y থেকে gx এর মারফতে আবার সেট b তে x এই চলে যাবে। ইন দ্যাট কেস এটা হয়ে যাবে আবার আইডেন্টিটি ফাংশন, কিন্তু যেহেতু b তেই ব্যাক করছি আইডেন্টিটি ফাংশন অফ b লিখব। যেহেতু অরিজিন হচ্ছে b থেকে fx দিয়ে আসছি এতে, আবার gx এর মারফতে gx, তাহলে তখন এটা ইনভার্স হয়ে যাবে, fx এটা gx এ আবার ব্যাক করছি, তাহলে x দিয়ে আবার x এ আসছি, ইন দ্যাট কেস এটা আইডেন্টিটি ফাংশন অফ সেট b বলবো। Now we'll discuss the properties of composition of functions one after another. First, I have already discussed that FOG is not equal to GOF. FOG is not equal to GOF. Let's take an example. Fx is equal to cos x and gx is equal to 3x squared. Show that GOF is not equal to FOG. So let's start. GOF is equal to GOF equal to G of Fx, G of Fx. তো আমার এখানে Fx কত? Fx হচ্ছে cos x, তো G of cos x, তো g of cos x মানে g মানে কি 3x স্কয়ার, তাহলে এখানে আমি যদি 3 cos x বসাই তাহলে এটা কি হবে 3 cos x হোল স্কয়ার ইকুয়াল টু 3 cos x এর হোল স্কয়ার। এটার মানে কি হবে, এটা 3 cos স্কয়ার x। ক্লিয়ার? দিস ইজ GOF। Now see FOG. FOG is equal to f of gx. F of gx is equal to f gx 3x square. 3x square. Now you see f 3x fx আমার এখানে বসাবো 3x square, তাহলে এখানে যদি আমি 3x square বসাই তাহলে হচ্ছে cos 3x square, cos এখানে লিখছি 3x square, তো cos 3x square। FOG is equal to f of gx, gx হচ্ছে 3x square, এবার f রিলেশনে এখানে 3x square পুট করছি, 3x square তার মানে cos x এর জায়গায় 3x square, cos 3x square. So you see 3 cos square x and cos 3x square are not same, therefore GOF is not equal to FOG. নেক্সট প্রপার্টি কি বলছে? নেক্সট প্রপার্টি বলছে if f
f function a to b, a b c, a b c, f function g function. If f from a to b is bijective means 1 1 and onto, মানে এর প্রত্যেকটার একটা করে ইমেজ আছে আর এর হচ্ছে কোনো এলিমেন্ট অফ এর তার হচ্ছে সেম ইমেজ নেই, মেনি টু ওয়ান না, 1 1, তাহলে if f is 1 1 and onto, similarly if g function from b to c is bijective 1 1 and onto, then their composition of function GOF is also 1 1 bijective 1 1 and onto. The next third property I have also discussed, GOF inverse means F inverse of G inverse. এখানে আগে জি ছিল, এখানে জিটা পরে চলে আসছে, GOF ইনভার্স। এটা যদি GOF হয় তাহলে GOF ইনভার্স মানে এটা বোঝায়, এটা হচ্ছে GOF ইনভার্স। তো GOF ইনভার্স আসতে গেলে ফাইনালি কি আসছে, ফাইনালি ভায়া বি F ইনভার্স আসছে। সো ইনপুট দিতে হচ্ছে ফার্স্ট G ইনভার্সকে, ইনপুট দিতে হচ্ছে GOF, ইনপুট দিতে হচ্ছে আগে জি ইনভার্সকে, এই যে এখানে ইনপুট আগে এটা ফাইনাল, জি ইনভার্স আগে আসছে, দিয়ে এখানে ভায়া এফ ইনভার্স আবার এইদিকে আসছে। তো এটা GOF ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ জি ইনভার্স। এরপরে আরো প্রপার্টিজ আছে, প্রপার্টি নাম্বার ডি প্রপার্টি বলছে ডি প্রপার্টি বলছে যে ইফ আমি এটা বুঝিয়ে দিই, যদি এরকম হয় 1 2 3 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5, তো এটার সঙ্গে এটার ম্যাপিং হচ্ছে 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, আর এইখানে 1 এর সঙ্গে 1 2 3 4 5। তো এই প্রপার্টিটা বলছে if GOF is 1 1, এখানে if GOF is 1 1, দেখো GOF 1 1 কিনা, ফাংশনে 1 দিচ্ছি, 1 দিয়ে এখানে আসছে, 2 দিয়ে এখানে আসছে, 3 দিয়ে এখানে আসছে। সো এটা হচ্ছে GOF is 1 1। তো এটা যদি 1 1 হয়, does it means that F and G both are 1 1? আমি উল্টোটা বলছি এখন, আগে ছিল কি if F and G is 1 1 and onto, then GOF is 1 1 and onto. Now I say GOF is 1 1. If GOF is 1 1, then whether F is 1 1 or G is 1 1 or both is 1 1. তো বলছে যে if GOF is 1 1, এখান থেকে ইনিশিয়েট হচ্ছে F থেকে, তো F must be 1 1, F must be 1 1, G may not necessarily be 1 1, A 1 1 নাও হতে পারে, কিন্তু F must be 1 1। তো if GOF 1 1, GOF A to C is 1 1, then F A to B must be
1 1, but G B to C not necessarily 1 1. ক্লিয়ার? এইখানে দেখো এই যে এটা 1 1 ফাংশন এটা আছে, তো এখানে আমি কিন্তু GOF 1 1, কিন্তু F ফাংশন 1 1, ইয়েস F ফাংশন 1 1 ম্যাপিং আছে, কিন্তু G ফাংশন এখানে 4 আর 5 এর সেম ইমেজ আছে, তো G is not 1 1, it is many to 1 function. So this condition G B to C not necessarily 1 1. If it is many 1 তাহলে এটা হবে if it is 1, if is GOF is 1 1, but necessarily F must be 1 1. যেখান থেকে ইনিশিয়েট হচ্ছে সেটা must be 1 1. G may not be or may be or may not be 1 1. Similarly আমি এখানে বলবো যদি এরকম হয় 1 1 1 1 2 3 4, এখানে 1 2 3, এখানে বলা হচ্ছে যে সেট এ তে তিনটে এলিমেন্ট আছে 1 2 3 1 2 3 4, এ 1 এর সঙ্গে ম্যাপ 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গেও 3। এবার আমি দেখছি যে অন্টো কিনা GOF। GOF অন্টো হতে গেলে কি হবে, প্রতিটা ইমেজের একটা করে প্রি ইমেজ থাকতে হবে। 1 এর প্রি ইমেজ আছে কি GOF 1 দিয়ে এটা দিয়ে 1 পাচ্ছি, আর ঠিক আছে 2 দিয়ে ভায়া 2 আবার 2 পাচ্ছি, 3 দিয়ে দুটো পাচ্ছি, তো 3 3 আবার 3, তো এখানে এটা আমি বলবো the GOF is onto function। তো GOF যদি onto function হয় তাহলে F আর G are both onto or not। See এখানে এটা কিন্তু onto কি, yes প্রতিটারই একটা করে ইমেজ আছে, তো 3 তো দুটো আছে, তো প্রতিটারই আমি বলবো একটা করে দেয়ার ইজ প্রি ইমেজ, জি প্রতিটার একটা প্রি ইমেজ আছে, বাট এফ ফাংশনে কিন্তু 4 এর কোনো প্রি ইমেজ কোনো নেই। 4 এর কিছু ইমেজ প্রি ইমেজ আছে, 4 তো ইমেজ, কিন্তু তার কোনো প্রি ইমেজ নেই, কোনো ম্যাপিং নেই। সো এফ ফাংশন ইজ নট onto but G is onto। তো আমি এখান থেকে লিখতে পারি if GOF from A to is onto F এর জায়গায় আমি বলবো G from B to C must be onto, but F from A to B not necessarily onto। এটা হচ্ছে fifth property। So if GOF from A to C is onto, if this is onto, every element has pre-image onto, then G must be source, আবার বলছি source, এখানে source onto হতে গেলে ফার্স্ট আসছে G function, G must be onto, but F function from A to B may not be not necessarily onto, নাও হতে পারে, যেমন এখানে এটা onto নয়। If F function, fifth property, if F function A to B and G function B to C আর H function হচ্ছে C to D, যদি এরকম তিনটে ফাংশন থাকে, F function A to B, G function B to C and H function C to D set, then H of GOF equal to H of G of F, মানে associative property মতো
h of GOF is equal to HOG of f। এটা একটা প্রপার্টি আছে, এই প্রপার্টির উপরই এই অঙ্কটা আছে। এক্সাম্পল, f function is equal to 2x, g function is equal to 3x plus 4 and hx is equal to sin x. Show that HOGOF equal to HOG of f। তো এখানে প্রথমে বের করছি HOGOF equal to h of, এটা কি হবে, g of fx, g of fx। তো equal to h of fx মানে কি, fx মানে 2x, তাহলে আমি এখানে লিখছি g of 2x। নেক্সট HO g2x মানে কি, g2x মানে হচ্ছে কত, g2x মানে হচ্ছে g ফাংশন 3x plus 4। তো যেখানে যেখানে আমার x আছে আমি এখানে 2x দিয়ে সাবস্টিটিউট করব, তো সেটা হবে 3 into 2x plus 4 equal to h of HO, তার মানে h of 6x plus 4। বাট h ফাংশন কি বলছে, h ফাংশন বলছে sin x, তো এখানে যা আছে sin x, তো এখানেও x, তো এখানে x এর জায়গায় আমি 6x plus 4 পুট করে দেব। তো এখানে যদি 6x plus 4 পুট করি তাহলে এটা হবে sin 6x plus 4। সো এটা হয়ে যাচ্ছে HOGOF। নাও সি এটা কি হবে, HOG of f, HOG of f, তার মানে এটা কি হবে, ইকুয়াল টু HOG of h মানে fx, তো fx টা কি হবে, HOG fx মানে কি 2x। তো এবার h of g2x টা কি হবে, g2x, এখানে g ফাংশন এখানে 2x বসালে তাহলে এখানে 2x হলে এখানে 2x হবে, 3 into 2x plus 4 equal to h of এটা, h of 6x plus 4, h ফাংশন কি, এখানে যা আসবে sin x, তো এখানে 6x plus 4 আসছে, তাহলে হবে sin 6x plus 4। so therefore HOGOF equal to HOG of f। এছাড়াও আরো দুটো প্রপার্টি আছে, there are two properties more, তো এগুলোকে আমি লিখছি। ফার্স্ট, these are not so important, তাও আমি লিখে দিচ্ছি, g যদি এরকম থাকে f plus g of h, এর মানে হচ্ছে FOH plus GOH। আরেকটা বলতে পারি f dot g of h equal to FOH into GOH।
HI. These are the properties of the combination of function. If you like the part 1 video on composition of function, then you like the video, you share the video and subscribe my channels as many as possible, so that the purpose for making this video for the students of class 12 become fulfilled. Thank you very much. Thank you.